আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ধবধবে সাদা ফুলকপি এবং ফুলকপির গঠন কিন্তু অসাধারণ। এই জমিটা হচ্ছে আমাদের অত্র অঞ্চলের আদর্শ কৃষক নুরুল হক ভাইয়ের। নুরুল হক ভাই প্রতি বছরই ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মরিচ এই সবজিগুলো চাষাবাদের সাথে সম্পৃক্ত থাকেন। তো আমরা একটু সরাসরি কথা বলবো। ভাই, এত সুন্দর ফুলকপি আপনার জমিতে, এটা কি জাতের ফুলকপি? এটা মাউন্টেন মাউন্টেন। এর আগে চাষ করছিলেন মাউন্টেন? করছি আরো 2 বছর করছি আমি। 2 বছর যাবত, আরো 2 বছর আগে থেকে করতেছেন। কেমন ফলন হয় প্রতি বছর এটা? এটা বয়সও কম আর ফুলও সুন্দর। আচ্ছা, ওজন আপনি যে এই এই যে ফুলকপিটা আমরা দেখতেছি, এটার ওজন কতটুকু হবে? এটা 1 কেজি 800 গ্রাম হবে। আচ্ছা আচ্ছা, বাজারে কেমন চাহিদা থাকে এই ফুলকপিটার? এটা চাহিদা আছে। বাজারে অন্যান্য যে জাতগুলো আসে বাহির থেকে, ওর চেয়ে এটার দাম কি বেশি পাওয়া যায় না কম পাওয়া যায়? আজকে আমি 6টা ফিফি ফাটাইছি, জি। আমার টাকা বিক্রি হয়েছে। আপনার আগে বিক্রি হয়ে গেছে? সস্তা মহঙ্গা না, মহঙ্গা না। হ্যাঁ হ্যাঁ। বাজারে গেলে কিন্তু দাঁড়িয়ে টাকা লাগে না। আচ্ছা, এক কথা মানে সবজি নিয়ে যখন বাজারে যাওয়া হয়, যখন বিক্রি হয় না, তখন কিন্তু সবচেয়ে বেশি খারাপ লাগে। সবচেয়ে বেশি খারাপ লাগে। আর আপনার এই ফুলকপিটা বাজারে যাওয়ার সাথে সাথেই বিক্রি হয়ে যায়। আচ্ছা, বাংলাদেশের অন্যান্য কৃষক ভাইরা এই জাতের ফুলকপিটা কি চাষাবাদ করতে পারবে? পারবে, ইনশাল্লাহ পারবে। আপনারা তো এটার সাথে মরিচও চাষাবাদ করছেন দেখতে পাচ্ছি। তো সাথী ফসল হিসাবে কি এই ফুলকপির সাথে মরিচও দেওয়া যায় নাকি? দেওয়া যায়। এটা কি মরিচের কোনো সমস্যা করে? না, এই কফি পাতা হইলে সোজা। আচ্ছা আচ্ছা। তাহলে অন্যান্য যাদের যে কফি আছে এগুলো ছড়িয়ে যায়, পাতা মেলানো থাকে। পাতা মেলানো থাকে, তখন মরিচের ক্ষতি হয়ে যায়। আর এটা পাতা খাড়া হওয়ার কারণে, তার কারণে কোনো সাথী ফসল হিসেবে মরিচেরও কোনো সমস্যা হয় না। না, সমস্যা হয় না। ধন্যবাদ নুরুল হক ভাই। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একদম মাটি থেকে গোড়াটা কিন্তু অনেকটাই উপরে এবং ধবধবে সাদা কিন্তু ফুলটা। এটা হচ্ছে হোয়াইট মাউন্টেন জাতের ফুলকপি। বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় একটি ফুলকপির জাত হচ্ছে এই হোয়াইট মাউন্টেনটি। আপনারা যারা ভবিষ্যতে চাষাবাদ করবেন, একেবারে চোখ বন্ধ করে কিন্তু চাষাবাদ করতে পারেন।